এড়িয়ে তুমি কিন্তু চলে যেতে পারো না। দায়িত্ব? আপনি কি করতে চান? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। আমি কি বলতেছি তোমার কোনো কিছু বোঝার দরকার নাই। আমি তোমাদেরকে এখান থেকে যাইতে দিব না, এটা হলো আমার শেষ কথা। আমি তোর লেগে দোয়া করবো, যুগ যুগ ধরে আল্লাহ জান তোরে বাঁচায় রাখে, তোরে ভালো রাখে, শান্তিতে রাখে। এইবার আমার যাইতে দে ভাই। না দাদিমা, তুমি যাইতে পারবা না। এই 22 বছরের হিসাব নিকাশ না করে তুমি এখান থেকে যাইতে পারবা না। আগে 22 বছরের হিসাব নিকাশ করবা, তারপর তুমি যাও। আমি তো কোনো হিসাব নিকাশ করতে আসি নাই ভাই। দাদিমা চুপ থাকো তো, চলো ঘরে চলো। তাই চলো। ছাড়, আমার হাত চান কইতেছি। তোমার হাত তো ছাড়ার জন্য ধরে নেই। চলো দাদু, চলো তো, চলো চলো না। দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমার ছেলে যদি আমার ভাইয়ের মেয়েকে পছন্দ করে, সেখানে আমার কি করার আছে? আমি তো আমার ভাইয়ের মেয়েকে পছন্দ করে রেখেছি যে আমি আমার ছেলের সাথে আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করাবো। আর তোমার ছেলে কি করতেছে? তোমার ভাইয়ের মেয়েকে এই বাড়ি থেকে যেতেই দিচ্ছে না। তুমি কি মনে করেছো এগুলো মানে কি আমি বুঝি না? আমার কি করার আছে? তোমার কি করার আছে না? তোমার আমার কথা অবাধ্য হয়ে আমার ছেলে কি আমার বিয়ে করতে পারবে তোমার ভাইয়ের মেয়েকে? হ্যাঁ, কখনো না। আর আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। চুমকি এই বাড়ির বউ কোনোদিন হতে পারবে না। দেখো দেখো, আমি আমি অনেক ব্যবসায়িক ঝামেলার মধ্যে আছি। আমাকে আমাকে দয়া করে একটা টেনশন দিও না। আমাকে তোমাদের এই সমস্ত বিষয়ে আমার টেনো না। তুমি আর তোমার ছেলে মিলে যা করার ইচ্ছে করো। এই যে তুমি বললে না, তুমি বললে না তুমি এর মধ্যে থাকতে চাও না, যা কিছু করার আমাকে করতে হবে, ঠিক আছে? আর তুমিও মনে রেখো, কালকে সকালবেলা আমার আসল রূপ দেখবে। হ্যাঁ, আমি কি করতে পারি আর না পারি সেটা আমি কালকে সকালে দেখাবো। এই মতি, মতি, আয়, এদিকে। এই যে এই ছুরিটাকে টেনে হিঁচড়ে একদম গেটের বাইরে ফেলে দেয়, আর কোনোদিন যেন বুড়িটা আমার বাড়িতে ঢুকতে না পারে। ঠিক আছে ভাই, আসো। এই কত বড় সাহস, হ্যাঁ? ছাড় আমার দাদি, ছাড় ছাড়। রাজা, এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বাড়িতে আমি যা বলেছি তাই হবে। মতি, ঠিকই নিয়ে যা। ঠিক আছে, আজকে দারোয়ানের কাজই করবে। তুমি যেমন তোমার শাশুড়িকে এই বাসা থেকে বের করে দিচ্ছ না, তোমার পুত্রবধূ তার শাশুড়িকে মানে তোমাকে আজকে এই বাসা থেকে বের করে দিবে। চুমকি, দারোয়ানকে বলো তোমার শাশুড়িকে বাসা থেকে বের করে দিতে। দারুণ, উনি যেহেতু ওনার শাশুড়িরে এই বাড়ি থেকে বাইর করে দিতেছে, তাহলে আপনিও এখন আমার শাশুড়িরে এই বাসা থেকে বাইর করে দেন। রাজু, এসব কি? এই গ্রামের কেউ মেয়েকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ করছি, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করছি। আজকে যদি তুমি আমার দাদিকে সত্যি সত্যি বাসা থেকে বের করে দাও না, তাহলে তোমাকেও আমরা এই বাসা থেকে বের করে দেব। এটাই হলো বাপ কা বেটা। রাজু, বাবা